হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালোই আছি। আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ। তো এই দেখো, সকাল সকাল রান্নার দিকে ঢুকে গিয়েছি। আর আজকের রান্নাগুলো, এই যে গরমের দিন পড়েছে, মানে সিম্পল রান্না কিন্তু ইয়াম্মি। তো দেখতে থাকো তোমরা আমি কি কি রান্না করছি। আর এখানে বসিয়ে দিয়েছিলাম আলু করলার তরকারি। আলু করলার তরকারি আমরা বড়ি দিয়ে এভাবে খেতে পছন্দ করি, আর বিশেষ করে কর্তামশাই তো খুব ভালোবাসে এই আলু করলার তরকারি। আমার মা আর কর্তামশাই দুইজন দিয়ে তো খেতে এত ভালোবাসে, কি আর বলবো। আর ওদিকে সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর এখানটাতে ঢ্যাঁড়স ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো, ঢ্যাঁড়স ভাজাটা আমার প্রায় হয়ে হয়ে আসছে। এই দেখো, বলতে বলতে হয়েও গেছে। এরকম যদি বলো তো ম্যাজিকের মধ্যে সব কিছু হয়ে যেত, যে রান্না বসাতে বসাতেই হয়ে গেল, তাহলে কত মজা হতো। আর এখানে ছেলের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, আর এইদিকে হচ্ছিল আমের চাটনি। আর এই দেখো, আমার ছেলে খেয়ে দিয়ে নিজে আসন উঠিয়ে থালা গ্লাস নিয়ে যাচ্ছে। আমরা এটো বাসনগুলো একটা গামলার মধ্যে রেখে দিই, তো ও সেইখানটাতে রাখতে যাচ্ছে। ওদের খাওয়া দাওয়ার পরে আমি বাড়িটা আরেকবার মুছে নিচ্ছি। সকালে একবার মুছা হয়, কিন্তু মানে এখন গরমের দিন পড়েছে, বাড়িটা খুব ধুলাধুলা করে, তার জন্য আরেকবার মুছতে হয়। তা আমি মুছে নিচ্ছিলাম, মুছে টুছে আবার গাটা ধুয়ে এই যে খেতে বসে গিয়েছি আমিও এইখানটাতে। আর এই ঢেঁড়স ভাজাটা, করলার তরকারি, সয়াবিন, আমের চাটনি, সবটাই অসাধারণ হয়েছিল, সবটাই খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে খাওয়া হয়েছে, আর আমার ফোন চলে এসেছিলো, কারণ একটা জিনিস অর্ডার করা হয়েছিল। এই দেখো, কি তোমরা দেখে তো বুঝতেই পারছো হয়তো। হ্যাঁ, আমি ড্রয়ার অর্ডার করেছিলাম, সেই ড্রয়ারটা চলে এসেছিলো। আর এই দেখো, ড্রয়ারটা আমি সেট করছিলাম যে কীভাবে করবো। আর এদিকে কর্তামশাই কিন্তু আমাকে এই ড্রয়ার সেট করার জন্য কোনো হেল্প করেনি, তোমরা দেখতেই পাচ্ছ। ও বেশ শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর আমি এদিকে ড্রয়ারটা সেটিং করতে ব্যস্ত, যে কীভাবে করবো। আর জানোই তো, কোনো একটা জিনিস আসলে, সেটা সামান্য একটা জিনিস হোক না কেন, নতুন একটা জিনিসের আনন্দটাই আলাদা হয়, তাই না বলো? তার জন্যেই আমি তো বেশ আনন্দে সেট করতে বসে গেছি, আর এটা সেট করছি। এইদিকে আর ছেলে সেই সময় ঘুমোচ্ছিল বলে আমি একটু শান্তিমতো সেট করতে পারছিলাম। ছেলে যদি না ঘুমোতো তাহলে শান্তিমতো আমি সেট করতে পারতাম না, কারণ ছেলে এসে ও বিরক্ত করতো, ও বলতো আমি করব, যার জন্যে হতটা। তো ছেলে তখন ঘুমিয়েছিল, যার জন্য খুব ভালো হয়েছিল। আর আমার এই ড্রয়ারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখছো, ড্রয়ারটা সেট করতে আমার কত টাইম লেগে যাচ্ছিল। একা করছিলাম, টাইম তো লাগবেই, তাই না বলো? আর সেট করার পরে আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে দেখতে, খুব সুন্দর। আর এটা পিওর অরেঞ্জ কালার, মানে মোবাইলের এতে কালারটা একবার হলুদ আসছে, একবার অরেঞ্জ আসছে, কিন্তু এটা একদম পিওর অরেঞ্জ আর হোয়াইট। এই দেখো, সেট করার পরে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখেছো কত সুন্দর লাগছে, আমার তো বেশ আনন্দ হচ্ছিল। আর ছেলে ঘুম থেকে ওঠার পরে এটা দেখে বলছে, মা মা এটা কি নিয়ে এসেছো? ও তো দেখে পুরো অবাক একদম। ও ওটা নিয়ে খেলতে খুব ব্যস্ত হয়ে গেছিল। ও ওটার মধ্যে ওর গাড়ি টাড়ি এটা ওটা ঢুকাচ্ছিল, এইভাবে তো খুব এনজয় করছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ব্লগগুলি তোমাদের একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আর এই দেখো, ছেলে কীভাবে খেলছে দেখছো, একবার এটা টানছে, একবার ওই ড্রয়ারটা টানছে, ও এগুলো করতেই ব্যস্ত ছিল। আর এই যে রাত্রেবেলায় কর্তামশাই একটু সোনপাপড়ি নিয়ে চলে এসেছিলো, তো আমরা ছেলে আর মা মিলে এটাই খাচ্ছিলাম। তো তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা।